হাই এভরিওয়ান, দিস ইজ এম খান। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংরেজি শেখার ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেলস ইংলিশ উইথ এম খান। আজকে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে আরও একটি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, যেটা আপনাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এবং ইংরেজি গ্রামারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুডের বিভিন্ন রকমের ব্যবহার। আমরা অনেক সময় নয়, বিভিন্ন সময় কুডের বিভিন্ন রকম ব্যবহার নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাই, কনফিউজড হয়ে যাই। যে কুডকে কখনো দেখছি ক্যানের পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে, কখনো দেখছি এই সেন্সে, কখনো ওই সেন্সে, কখনো বিভিন্ন সেন্সে। এই যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আমাদের মাথায় চলে আসে বা কনফিউশন বা ডাউটস চলে আসে, কখন কুড ব্যবহার করব, কিভাবে করব, কখন সঠিকভাবে ব্যবহার করব, এই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় আসে। এই সমস্ত কিছু থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, এর সলিউশন কি, এইগুলো আমাদের মাথায় চলে। নো প্রবলেম, আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা কুডকে নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। এই ভিডিও, এই একটি ভিডিও আপনার যতগুলো সমস্যা কনফিউশন কুডকে নিয়ে রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হবে। আর টেনশন থাকবে না। ইন ফিউচার ইউ উইল বি এবল টু ইউজ কুড কারেক্টলি উইদাউট এনি হেজিটেশন অ্যান্ড মিস্টেকস। ক্লিয়ার? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কুড কতগুলি ব্যবহার রয়েছে, এই ব্যবহারগুলো একটা একটা করে আপনাদের সামনে আলোচনা করা হবে। তো watch the video till the end, don't skip even a single second, because every single second is very important for you and your spoken English. তো চ্যানেলে যারা নতুন এসছেন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করতে ভুলবেন না, কারণ এই ভিডিও আপনার জন্য। লাইক তো বানতা হ্যায়। নাম্বার 1, প্রথমে আমরা কুডকে ব্যবহার করব ক্যানের পাস্ট টেন্স হিসেবে। তাহলে ক্যান যে সেন্সে ব্যবহৃত হয় ঠিক তার পাস্ট টেন্সে ব্যবহৃত হবে কুড। যেমন I could run 100 meters within a single minute, right? I could speak English in my school days. নাম্বার 2, কাউকে জিজ্ঞেস করা যে আপনি কোনো কিছু করতে পারবেন কি না বা তার কোনো জিনিস ব্যবহার করতে পারবেন কি না, এই সেন্সে আমরা ব্যবহার করব কুড। যেমন could I use your phone please? তাহলে এই সেন্সে আমরা কি, যে কারো জিনিস আমি ব্যবহার করতে চাইছি, তার কাছে পারমিশন চাইছি, তাই না, জিজ্ঞেস করছি, এই সেন্সে আমরা ব্যবহার করলাম কুড। নাম্বার 3, পোলাইটলি, ভদ্রভাবে কাউকে জিজ্ঞেস করা যে সে আপনার জন্য কিছু করতে পারবে কি না, এই সেন্সে আমরা ব্যবহার করব কুড। যেমন কুড ইউ বাই অ্যান ইংলিশ বুক ফর মি? তাহলে এখানে কি জিজ্ঞেস করলাম, যে সে আমার এই কাজটা করতে পারবে কি না। তাহলে এটা আমি কিভাবে জিজ্ঞেস করলাম, পোলাইটলি, অত্যন্ত ভদ্রভাবে জিজ্ঞেস করলাম, তাই না, এই সেন্সে আমরা ব্যবহার করব কুড। তাহলে যখন ভদ্রতার ব্যাপার থাকবে, কাউকে অতি সম্মানের সঙ্গে কিছু বলবেন বা কিছু তার কাছে চাইবেন, তখন আমরা ব্যবহার করব কুড। ক্লিয়ার? নাম্বার 4, যে এটা বোঝানোর জন্য যে কোনো কিছু সম্ভব বা সম্ভব হতে পারে, এই সেন্সে আমরা ব্যবহার করব কুড। যেমন আই কুড ডু ইট নাও ইফ ইউ লাইক। তাহলে এখানে এই বাক্যটার মাধ্যমে কি বলতে চাইলাম, যে আমি যেটা করতে চাইছি এটা কিন্তু সম্ভব যদি আপনি চান। তাহলে তার চাওয়ার উপরে এই কাজটা কিন্তু নির্ভর করছে, অর্থাৎ কাজটা কিন্তু করা সম্ভব। তাহলে কি বলা হলো এখানে, যে সম্ভব বা সম্ভব হতে পারে। তাহলে এই সেন্সে আমরা ব্যবহার করব কুড। তাহলে এই সেন্টেন্সটা ক্লিয়ার হলো। তাহলে এরকম বাক্য, এইরকম অনুরূপ বাক্য আপনিও বানাতে শুরু করুন। নাম্বার 5, কোনো কিছু সাজেশন করার ক্ষেত্রে, অর্থাৎ প্রস্তাব করার ক্ষেত্রে, আমরা যদি কাউকে কোনো কিছু প্রস্তাব করি তখন কিন্তু আমরা কুড ব্যবহার করতে পারি। যেমন উই কুড রাইট এ লেটার টু দ্য ডাইরেক্টর। তাহলে এখানে আমরা কি করলাম, যে ডাইরেক্টরকে চিঠি লেখার ব্যাপারে আমরা কিন্তু প্রস্তাব করলাম যে আমরা চিঠিটা লিখতে পারি। তাহলে এই সেন্সও আমরা ব্যবহার করব কুড। নাম্বার 6, যে আপনি রেগে আছেন, এই রাগটা প্রকাশ করার জন্যও কিন্তু আমরা ব্যবহার করব কুড। কুড যে সবসময় পোলাইটলি ব্যবহার হবে বা যে নিয়মগুলো আমরা বলে দিলাম সেই অনুযায়ী হবে তাই নয়, আবার রাগ, বিরক্ত, এর ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করব কুড। যেমন দে কুড ইনফর্ম মি অ্যাবাউট দ্য ম্যাটার বাট দে ডিডন্ট। ক্লিয়ার? তাহলে এখানে কি দেখতে পেলাম, আমি আমার বিরক্তি, আমার রাগ কিন্তু প্রকাশ করলাম যে তারা আমাকে এই ব্যাপারটা জানাতে পারতো কিন্তু জানায়নি। তাহলে এই সেন্সেও কিন্তু আমরা ব্যবহার করব কুড।
দ্য লাস্ট ওয়ান, লাস্ট বাট নট দ্য লিস্ট। আমরা জেনে নিই আমাদের লাস্ট ওয়ান, দে কুডের লাস্ট ব্যবহারটা কি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের ফিলিংস প্রকাশ করার জন্য অনেক সময় চরম জোর দিয়ে থাকি। এই জোর দেওয়াটা প্রকাশ করব আমরা কুডের মাধ্যমে। যেমন আই এম সো ফেড আপ, আই কুড স্ক্রিম। তাহলে আমরা কি দেখলাম, যে আমি এতটাই ফেড আপ হয়ে গেছিলাম যে আমি চেঁচাতে পারতাম, তাই না? মনে হচ্ছে আমি চেঁচিয়ে উঠি, বিশাল চেঁচিয়ে উঠি। অনেক সময় হয় না, আমাদের অনেক সময় চিৎকার করতে ইচ্ছা করে, তাই না? অনেক সময় কান্না করতে ইচ্ছা করে, কিন্তু পারি না। এই সেন্সে আমরা ব্যবহার করব কুড। তাহলে আজকে আমরা জেনে নিলাম কুডের 7টি ইম্পর্টেন্ট ইউজ। তাহলে আজকে এই বাক্যগুলোর মধ্যে যা আলোচনা করলাম, এইগুলোর অনুরূপ আপনারাও কিন্তু বাক্য বানান। এবার আমরা জেনে নেব কুড হ্যাভের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। এই কুড হ্যাভ কি? এই কুড তো জানলাম, এ আবার কুড হ্যাভ কি? এ হ্যাভ কোথা থেকে এলো? কিভাবে এর সলিউশন করব, কিভাবে এর প্রবলেমটাকে সলভ করব? নো প্রবলেম, আই এম হিয়ার উইথ দ্য সলিউশন। ক্লিয়ার? তাহলে কুড হ্যাভটা কি? মনে রাখবেন যে অতীতে কোনো একটা কাজ করার কথা ছিল বা ঘটার কথা ছিল, কিন্তু করা হয়নি বা ঘটেনি। এই বাক্যটাকে ইংরেজিতে লেখার জন্য আমরা ব্যবহার করব কুড হ্যাভ। মনে রাখবেন কাজটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এই সেন্সে আমরা ব্যবহার করব কুড হ্যাভ। আর মনে রাখবেন কুড হ্যাভের পরে যে বাক্যটি ব্যবহার করবেন সেটি ব্যবহার হতে হবে পাস্ট সিম্পল টেন্সে বা পাস্ট পারফেক্ট টেন্সে। ক্লিয়ার? যেমন আই ওয়াজ সো অ্যাংরি, আই কুড হ্যাভ হিট হার। তাহলে আমি এতটাই রেগেছিলাম যে তাকে আমি হিট করতে পারতাম। তো এবার মনে করুন এই দুটো বাক্যের মাধ্যমে কি দেখালাম, যে করতে পারতাম বা কাজটা করা যেতে পারতো কিন্তু করা হয়নি, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করলাম কুড হ্যাভ। ক্লিয়ার? আরেকটি, আই কুড হ্যাভ ওন দ্য রেস ইফ আই হ্যাড নট ফলেন। তাহলে আমি রেসটা জিততে পারতাম যদি আমি পড়ে না যেতাম, তাই না? তাহলে এখানে কি হলো, কাজটা হতে পারতো, রেসটা জেতা হতে পারতো কিন্তু জেতা হয়নি। ক্লিয়ার? তাহলে এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব কুড হ্যাভ। তাহলে এইরকম কুড হ্যাভকে ব্যবহার করে আপনি অনেকগুলো বাক্য তৈরি করে নিন। কিছু বাক্য আপনি বানিয়ে নিন যেগুলো হয়তো অতীতে করার কথা ছিল কিন্তু করা হয়নি, সেই বাক্যকে আপনি ইংরেজিতে কুড হ্যাভ লাগিয়ে ব্যবহার করে নিন, তাই না? এবার মনে রাখবেন পজিটিভ সেন্টেন্স যখন আছে তাহলে তার একটা নেগেটিভ স্ট্রাকচারও থাকবে, তাই না? চলে নেগেটিভ স্ট্রাকচারটাও আমরা জেনে নিই। নেগেটিভ স্ট্রাকচারটা কি? যে কুড হ্যাভ এর নেগেটিভ কি হবে, যে কুড হ্যাভ নট, না হবে কুডন্ট হ্যাভ বা কুড নট হ্যাভ। এইভাবে নেগেটিভ স্ট্রাকচার আমরা করব। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে ক্লিয়ার করে দিই। তাহলে এক্সাম্পলটা কি জেনে নিই। আই কুডন্ট হ্যাভ ওন দ্য ম্যাচ সো আই ডিড নট পার্টিসিপেট ইন। তাহলে আমরা কি জেনে নিলাম এখানে, যে কাজটা করতে পারতাম না তাই পার্টিসিপেটও করিনি, তাই না? আরেকটি এক্সাম্পল, আই কুডন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক সো আই লেফট দ্য জব। ক্লিয়ার? কি দেখতে পেলাম, নেগেটিভ স্ট্রাকচারটা দেখতে পেলাম, তাই না? তা আজকে আমরা ভিডিওর মাধ্যমে কি জেনে নিলাম, আমরা জেনে নিলাম কুডের পারফেক্ট ব্যবহার, কুড যে কত রকমভাবে ব্যবহার হতে পারে এবং এত সুন্দর সেন্সে ব্যবহার হতে পারে সেটাও ক্লিয়ার করে দেওয়া হলো। এবং তার সঙ্গে আমাদের আরেকটা ঝামেলা যেটা ছিল এক্সট্রা, সেটা ছিল কুড হ্যাভ। এ কুড হ্যাভ আবার কি, তাই না? কুড হ্যাভেরও ব্যবহারটা কিন্তু আমরা সঠিকভাবে সুন্দরভাবে সহজেই জেনে নিলাম, তাই না? তাহলে আজকে ভিডিওতে যতগুলো স্ট্রাকচারস আলোচনা করা হলো প্রত্যেকটা স্ট্রাকচার মন দিয়ে দেখবেন আর মনোযোগ সহকারে বেশ বাক্যগুলো বানানোর চেষ্টা করবেন। মনে রাখবেন আজকে যতগুলো এক্সাম্পল দেওয়া হলো এই এক্সাম্পল দেওয়া হলো আপনাদেরকে বোঝানোর জন্য। এক্সাম্পলকে কেন্দ্র করে অনুরূপ আরও এক্সাম্পল আপনারা কিন্তু বানাবেন, বাক্যগুলো তৈরি করুন অনুরূপ বাক্য, যে বাক্যগুলো আমি আলোচনা করলাম এই ভিডিওতে, তাই না? ইফ ইউ লাইক দিস ভিডিও and you think that this video and my channel may be beneficial for enhancing your spoken English, then you can subscribe to this my channel and don't forget to like and click on the bell icon so that you won't miss any of my videos in future. And remember, share this with your friends, with your colleagues, with your relatives, so that they will also get some extra information regarding could and could have, and their problem may be solved through this video, right? So meet you again with another topic, with another important topic for your spoken English. Till then, bye, goodbye, thank you.